দেখো একটি বাঘ 50 মিটার দূরে থাকা একটি হরিণকে ধরার জন্য 10 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে শুরু করে। হরিণটি 30 মিটার পার সেকেন্ড সমবেগে 30 মিটার দূরে একটি নিরাপদ স্থানে পৌঁছাতে দৌড়াতে শুরু করে, তাই না? তাহলে এই হরিণের উদ্দেশ্য কি? সে নিরাপদ স্থানে যাবে। তাহলে প্রথম প্রশ্ন করলো কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তাহলে হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে এখানে কি বলছে? বাঘ স্থির অবস্থা ছিল না, তাহলে সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে 0 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরু করে তার বেগ কার সমান হবে? এই বাঘের বেগ কার সমান হতে হবে? হরিণের। হরিণের বেগ কত? 30 মিটার পার সেকেন্ড, তাই না? এবং ত্বরণ কত নিয়ে দৌড়াইতেছিল সে? তাহলে এখানে বলছে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তাহলে কখন, তার মানে সময় চাইছে। এই ক্ষেত্রে 30 মিটার, তাহলে এইটা যদি আদি বেগ হয় তাহলে এটা কি হবে? শেষ বেগ। তাহলে এইটা হচ্ছে ত্বরণ। তাহলে কখন বলতে কি আমার সময় চাইছে, তাহলে সময় টি সমান কি হবে? b মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু 30 মাইনাস 0। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কত আসবে? এ আসবে। দেয়ারফর 30/10 ইকুয়াল টু 3 সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। হ্যাঁ বলো না, ওই যে ত্বরণ থেকে সূত্র এ সমান বি মাইনাস ইউ বাই টি ছিল না, তাহলে টি সমান কি হবে? বি মাইনাস ইউ বাই এ, যার কারণে 30। তাহলে এই অনুসারে 3 সেকেন্ড লাগে। তাহলে এটা হচ্ছে গড় আনসার, তাই না? 1 নম্বরের আনসার। এখন 2 নাম্বার বলতেছে হরিণটি নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে কিনা। আচ্ছা, হরিণ থেকে, তাহলে এই জায়গায় যদি বাঘ হয়, হরিণ থেকে অর্থাৎ এই জায়গায় হরিণ, এই দেখো বাঘ আর হরিণ, হরিণ থেকে নিরাপদ স্থানের দূরত্ব কত ছিল? 90 মিটার। হরিণ থেকে নিরাপদ স্থানের দূরত্ব ছিল 90 মিটার। আবার হরিণ থেকে বাঘের দূরত্ব কত ছিল? 50 মিটার। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই হরিণ বাঘের উপস্থিতি টের পেয়ে এখান থেকে দৌড়াচ্ছে। দৌড়াইয়া কত বেগে সে চলতেছে? কিন্তু সমবেগে। সমবেগ বলতে কত? 30 মিটার পার সেকেন্ড। এই বেগে হরিণ দৌড়িয়ে নিরাপদ স্থানে যাওয়ার উপক্রম হচ্ছে। তাহলে এই জায়গায় বাঘ যদি হরিণকে ধরতে চায়, এইটা পৌঁছানোর আগেই তো ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে অলরেডি সে পেছনে আছে, সে কিন্তু ত্বরণ নিয়ে শুরু করছিল স্থির অবস্থা থেকে, তার মানে 0 মিটার পার সেকেন্ড থেকে চলা শুরু করছিল এবং 10 মিটার সেকেন্ড ইনভার্স 2, তার মানে এত ত্বরণ নিয়ে সে দৌড়াতেছে কাকে ধরার জন্য? হরিণকে ধরার জন্য। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, হরিণকে যদি ধরতে হয়, হরিণ এখানে কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে এবং ব্যাগ দেওয়া আছে। তাহলে হরিণ নিরাপদ স্থানে পৌঁছাতে কত সময় নিচ্ছে আগে সেটা হিসাব করতে হবে। ওই সময়ের মধ্যে যদি সে 90 প্লাস 50 অতিক্রম করতে পারে তাহলে কি করতে পারবে? ধরতে পারবে। এক ধরনের ব্যাখ্যা। আরেকটা তো সময় দিয়ে ব্যাখ্যা দেওয়া যায় যে এতটুক দূরত্ব অতিক্রম করতে তার সময় কতটুকু লাগতেছে। তাহলে আমরা একটা একটা করি। তাহলে প্রথমের দিক দিয়ে এখন হরিণের ক্ষেত্রে সময় কত লাগে সেটা আমরা করি। যেহেতু সমবেগ, তাহলে আমরা সূত্র জানি সরণের এস সমান বিটি। এস সমান না, এই জায়গায় এটাও হতে পারে। কখন বলতে এখানে তো আসবে না। যদি বলে নিরাপদ স্থানে দূরত্ব দেওয়া না থাকে তাহলে আসবে কখন ধরতে পারবে। তখন হ্যাঁ, কখন এই জায়গায় কি হবে, অর্থাৎ 90 মিটারটা আর উল্লেখ থাকবে না। তাহলে এই ক্ষেত্রে তাহলে এস সমান কি? বিটি না? তাহলে এখন বলো টি সমান কত হবে? এস বাই বি। এস এর মান কত? 90/30 ইকুয়াল টু 3 সেকেন্ড। তার মানে হরিণটা নিরাপদ স্থলে যেতে কত সেকেন্ড লাগে? 3 সেকেন্ড। এখন দেখো 3 সেকেন্ড লাগতেছে। এখন আমি যদি এখানে সময় বেশি নিই তাহলে কি ধরতে পারবে? তাহলে একই সময়ের মধ্যে যদি সে টোটাল দূরত্ব অতিক্রম করে তাহলে সে তাকে অর্থাৎ হরিণকে ধরতে পারবে। তাহলে এই ক্ষেত্রে হরিণেরটা কি বোঝা গেছে যে কত সেকেন্ড লাগতেছে? তাহলে 3 সেকেন্ড গেল। এখন হরিণের পিছনে আছে বাঘ, সে দৌড়ানো শুরু করতেছে কি স্থির অবস্থা থেকে না? এখন তার টোটাল দূরত্ব এস সমান কত সেকেন্ডে? কারণ 3 সেকেন্ডে তাকে দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে কতটুকু যায় সেটা একটু দেখি। তাহলে এই ক্ষেত্রে এস সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে ইউ যেহেতু 0 ইন্টু টি, এটার মান 0 আসবে। হাফ
ইন্টু এর মান কত 10 ইন্টু টি স্কয়ার, এটা কত, এই জায়গায় প্রশ্নটা মিলাই দেখো তুমি, তাহলে এই টার্মটা কি হয়ে যায় 0 হয়ে যায় না, তাহলে এই জায়গায় কত আসে হাফ ইন্টু 10 ইন্টু 9, তার মানে এখানে কত আসে, হ্যাঁ 5 ইন্টু 9 ইকুয়াল টু 45 মিটার। তার মানে সে 3 সেকেন্ডে যেতে পারে 45 মিটার, তার মানে সে হরিণ থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে নাই, যে হরিণ আগে যে অবস্থানে ছিল ততটুকু যাওয়ায় তার সময় লাগছে কত 3 সেকেন্ড তার আগে, তার মানে আরো 5 মিনিটের শর্ট আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে সে কি হরিণকে ধরতে পারবে? তার মানে হরিণ, প্রশ্ন ছিল হরিণ নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে কিনা, তার মানে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে। কেন? কারণ তার 3 সেকেন্ডে অতিক্রম করছে কত 45, তাহলে তার 45 লেস দেন 90 প্লাস 50, দেয়ারফর 45 লেস দেন কত 140। তাহলে যেহেতু 140-এর চেয়ে সে 45 মিটার, তার মানে অনেক কম না, তাই কি হবে, সেটাই। তাহলে এই ক্ষেত্রে হরিণটা নিরাপদ স্থলে পৌঁছাতে পারবে, এটা কি বোঝাতে পারছি? তাহলে এটা কারণ এই জায়গায় হরিণ এখানে গেছে নিরাপদ স্থানে, তাহলে এইটা হরিণ বাঘ কিন্তু তার পিছনে আছে, তার মানে এখান থেকে সে দৌড়াতে হবে টোটালটুকু, যদি এতটুকু দৌড়াতে পারে তাহলে তো ধরতে পারবে। তাহলে এই ক্ষেত্রে টোটাল দূরত্ব কত 140, তাহলে 140 যদি সে 3 সেকেন্ডে পৌঁছাতে পারতো তাহলে এই ক্ষেত্রে সে হরিণকে ধরতে পারতো, যেহেতু সে কত গেছে শুধু 45, তার মানে এটা লেস দেন কত 140, তাই হরিণটা নিরাপদ স্থলে পৌঁছাতে পারবে। বা যদি প্রশ্ন আসতো যে হরিণটি বাঘকে ধরতে পারবে কিনা, ধরতে পারবে না। অর্থাৎ এই ক্ষেত্রে যেটাই হোক, এই অনলাইনে যারা তারা কি বুঝছো, এত কার্ডও পাইব না, কারণ যখন আত্মরক্ষার্থে আসে জীবন শেষ তখন কিন্তু সবাই চেষ্টা করে শেষ পর্যন্ত, অনেক সময় বাঘও হার মেনে যায় যদি অনেকগুলো পাল একসাথে চলে আসে, এই জন্য গ্রুপ আকারে থাকা ভালো, এটা তো শিক্ষণীয়। যাও তো যাই বলো কুমির। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এটা করতে পারছি না, এখন দেখো এটা অন্য নিয়মে, এটা অন্য নিয়মে কিভাবে করব, সময় অনুসারে করব, যে এখানে হরিণ নিরাপদ স্থানে যেতে সময় লাগে কত 3 সেকেন্ড, তাহলে এখন টোটাল বাঘ কত মিটার দূরত্বে আছে নিরাপদ স্থান থেকে 140, তাহলে এই 140 মিটার অতিক্রম করতে তার সময় কত লাগে, তাহলে এস সমান কি হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে এই ক্ষেত্রে এইটার মান 0, তার মানে হাফ এটি স্কোয়ার, তাহলে আমি কি নির্ণয় করব সময়, তার মানে আমি কি লিখতে পারি এ টি স্কোয়ার সমান 2s আর গুণন, দেয়ারফর টি স্কোয়ার সমান 2s বাই এ, তাহলে 2 ইন্টু এস টোটাল দূরত্ব কত 140, 140, কারণ তাকে যেতে হলে 140 মিটার যেতে হবে, বাঘ এর মান 10 মিটার করে যাচ্ছে, তার মানে এখানে কত 40 ইকুয়াল টু কত 14 দুগুণ 28, তাহলে সুতরাং টি সমান কি হবে ইকুয়াল টু 5.29 সেকেন্ড, তার মানে সে আশ্রয়স্থলে যেতে সময় লাগে কতটুকু 5.29 সেকেন্ড, কিন্তু হরিণ আশ্রয়স্থলে যেতে সময় লাগে কতটুকু 3 সেকেন্ড, তার মানে এখানে কি বলবো যেহেতু 5.29 গ্রেটার দেন কত 3, হরিণের চেয়ে বেশি সময় লাগতেছে, তার মানে হরিণ নিরাপদ স্থলে চলে যেতে পারবে বা হরিণকে বাঘ ধরতে পারবে না। তাহলে সময় এবং দূরত্ব দুইটা রিলেটেড ব্যাখ্যা কি বুঝতে পারছো? অনলাইনে যারা আছো এটা তুলে নাও, যারা করো নাই কেন স্বাভাবিকভাবে করবো, আগে গড় আনসার দাও, গড় আনসার দিয়ে করে ফেলো। গ করছো আচ্ছা এটা হইছে, এখন সেম ক্যাটাগরি তাহলে আরেকটা ম্যাথ করা লাগবে, হইছে কথা কম, এবার আর রক্ষা হয় কিনা দেও, অনেকে আবার মাইন্ড করলো যে হরিণ বাঘকে ধরতে পারলো না, এটা কোনো কথা, বাঘ হরিণকে ধরতে পারলো না, এটা কোনো কথা,
ওই দিন তো জিহাদ বলতেছিল, এই জিহাদটাকে জিহাদ বলছিল যে হরিণ মরছে, অথচ সে তো বাইচে গেছে। হ্যাঁ, হরিণটা আর মারতে পারলো না। আচ্ছা যাই হোক, এই ক্ষেত্রে এটা কি ক্লিয়ার হয়েছে? তোমরা কি তুলছো? আচ্ছা পরবর্তীতে দেখো সেম ক্যাটাগরির ম্যাথ থাকবে হচ্ছে ইঁদুর আর বিড়ালের। হ্যাঁ, অর্থাৎ বিড়াল ইঁদুরকে ধরতে পারবে, ইঁদুর বিড়ালকে ধরতে পারে কিনা। আচ্ছা এখন একটা ম্যাথ লিখো, ম্যাথ লিখো, ম্যাথ লিখো একটা দ্রুত। এই অনলাইনে যারা আছো লিখো, এই যারা অনলাইনে আছো বা যারা অফলাইনে আছো তারা প্রশ্নটা লিখো তো। এই সালমান লিখো, 80 কেজি ভরের একটি হরিণ, লিখো 80 কেজি ভরের একটি হরিণ। যারা অনলাইনে আছো তারা লিখো, 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার। 72, হ্যাঁ 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময়, পার আওয়ার, হ্যাঁ এইচ ইনভার্স, তার মানে একে মিটার পার সেকেন্ড নিতে হবে। হ্যাঁ পার, সুষম সুষম বেগে চলার সময় লিখছো 75 মিটার পেছনে, 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা, বাঘের কাজে লুকিয়ে থাকে, হ্যাঁ লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ, যা দিছে ক্লু, এটা পেছানোর জন্য দিছে। বল লাগতো কখন জানো? যখন এখানে চতুর্থ অধ্যায় অ্যাড করা হতো, গতিশক্তি স্থিতিশক্তি যখন অ্যাড করা হতো চতুর্থ অধ্যায়, তখন বলটা লাগতো। তাহলে এই ক্ষেত্রে 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ 1.5 ত্বরণ নিয়ে সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। হ্যাঁ, একটি বাঘ 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। লিখছো? লিখছো? আচ্ছা এখন প্রথম প্রশ্ন লিখো, এই দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির বেগ নির্ণয় করো। দৌড় শুরুর অর্থাৎ 30 সেকেন্ড যাবত কি করছে? তাড়া করছে না? তাহলে ওই প্রথম 10 সেকেন্ডে তার 10 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে? দৌড় শুরুর 10 সেকেন্ড পর, দৌড় শুরুর 10 সেকেন্ড পর, কথা বলো না, লিখে ফেলো। ত্বরণ না দিলে উদ্দীপক কই পাইলা তুমি? দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির বেগ কত হবে? লিখছো? 10 সেকেন্ড পর বাঘটির বেগ নির্ণয় করো। এ দেখো
প্রশ্নটা আবার বলতেছি, 80 কেজি বরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বরের একটি বাঘ 1.5 মিটার সেকেন্ড ইনভার্স টু সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। এটা ছিল উদ্দীপক। প্রথম প্রশ্ন, দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির বেগ কত হবে? দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির বেগ কত হবে? এবং ঘ নম্বর প্রশ্ন হবে, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? 2 নাম্বার, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কি? গাণিতিক যুক্তিসহ মতামত দাও। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কি? প্রশ্ন তুলছ? করো, এখন প্রশ্নটার আনসার করো। কেন পারবো না? কেন, সহজ তো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাকে প্রশ্নে কি কি বলছে। হ্যাঁ, এমনে চেষ্টা করো, হইলে তো হইলই। এই করো দেখি ম্যাথটা করতে পারো কিনা। ওই 10 সেকেন্ড পর ব্যাক কত হবে এটা চাইছে, এটা লিখে ফেলো। কোন সূত্র দিয়ে করবো? হ্যাঁ, সুষম ত্বরণ আর ত্বরণ সেম, ওটা দিয়েই করতে হবে। অর্থাৎ 1.5 মিটার সেকেন্ড ইনভার্স টু। কত আসছে? কারণ আদি বেগ কত? এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন, বেগ। এখন এই জায়গায় যদি বলতাম যে চতুর্থ অধ্যায় যদি লিঙ্ক দিত যে বলল গতিশক্তি কত, তখন আমরা এটা দিয়ে করতাম যে হাফ এমবি স্কয়ার দিয়ে। লিখছো গ নম্বর আনসার? কোথায়? এই জায়গায় করলে কেন হবে না? কেন, এটা তো গড় বেগ ছিল, এটা ছিল গড় বেগ। কতটুক যাচ্ছে? এটা হচ্ছে সাধারণ, হ্যাঁ, শেষ বেগ। বি সমান ইউ প্লাস এটি। বলো বলো, গ নম্বরে কেন? সহজ হিসাব। কত কিলোমিটার বলছে? এত 72 না? প্যাচ লাগাও ভাই, কেন মনে করবা? দেখো 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে আওয়ার নিচে। এখন আমরা জানি ব্যাগের একক কোথায় যায়? মিটার সেকেন্ড ইনভার্সে না? একই হিসাব। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো কিলোমিটারকে কোথায় নিতে হবে? কিলোমিটারকে নিতে হবে মিটারে, তার মানে 1000। আওয়ারকে নিতে হবে কোথায়? সেকেন্ডে, তার মানে 1 ঘন্টা সমান 36 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে কত আসে? তার মানে এই যে দেখো 5 বাই কত? 18। 5 বাই 18 ইন্টু, চল 30 সেকেন্ড আধা ঘন্টা হয়।
আচ্ছা, গ নাম্বার করছো? এটা কি আবার 1 সেকেন্ড আসলো কেমনে? হ্যাঁ, 15 সেকেন্ড, 15 মিটার/সেকেন্ড দাও। মিটার, হ্যাঁ, দেখ এই পরে দেখো হরিণটা ধরা যায় কিনা। তাহলে কি করতে হবে? আচ্ছা, হরিণ কি সুষম বেগে চলতেছে না? তার মানে এর বেগ কত আসে? 72 ইন্টু কত? 5/18। শর্টকাট যদি মনে রাখতে চাও তাহলে কিলোমিটার/আওয়ারকে 5/18 দ্বারা গুণ করলে হয়। তাহলে কত আছে? 72, 18 দিয়ে এটাকে ভাগ করলে কত? সম্ভবত কি 4ই আসে। 4×5 = 20। এত মিটার/সেকেন্ড। তাহলে এত বেগে কি সমবেগে চলতেছে না? তাহলে তার কি হিসাব করা লাগবে? যে সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। হ্যাঁ, ধরতে পারবি কিনা ওই যে দূরত্ব। 30 সেকেন্ডে হরিণ সমবেগে কতটুকু যাচ্ছে? এটা বাঘের ক্ষেত্রে, হ্যাঁ। যদি করো করো, সহজ হলে করে ফেলো। যে 72 এখানে যে 5/8 মানে 5/18 এই সূত্র দিয়ে কয়টা বসেছে সুষম। আচ্ছা দেখো, এই জায়গায় ত্বরণ, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে আমরা বেগ বৃদ্ধির হার বুঝি। তার মানে সময়ের সাথে যদি বেগের বৃদ্ধি হয় বা হ্রাস হয় তাহলে ত্বরণ বা মন্দন হয়, তাই না? এখন প্রশ্ন, সুষম ত্বরণ মানে কি? অর্থাৎ একই হারে ত্বরণটা বৃদ্ধি পেতে থাকবে। তার মানে কি রকম? বেগ বৃদ্ধি পেতে থাকবে। ধরো এই জায়গায় যদি বলে সুষম ত্বরণ হচ্ছে 1.5 মিটার/সেকেন্ড/2, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি পড়তেছি? v/t। তাহলে বি আসতেছে 1.5 মিটার/সেকেন্ড সময়, তাই তো? তাহলে সেকেন্ডে কত বেগ করে যাচ্ছে? 1.5। সুষম ত্বরণ মানে এইটাই চলতে থাকবে। তার মানে 1.5 করে বাড়তে থাকবে বা এই বেগে চলতে থাকবে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এটা হচ্ছে সুষম ত্বরণ। যদি একই হারে বাড়তে থাকে অর্থাৎ 1.5 করে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে সুষম ত্বরণ। আর যদি তারতম্য হয়, ধরো প্রথম সেকেন্ডে গেল 1.5 মিটার/সেকেন্ড, পরের সেকেন্ডে যদি যাই 2 মিটার/সেকেন্ড, তাহলে এটা কি হবে? শুধু ত্বরণ, এটা সুষম ত্বরণ হবে না। বুঝতে পারছি? তাহলে ত্বরণ আর সুষম ত্বরণের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। হরিণ কি এটা হবে? সুষম সুষম বেগ না? S=vt। হ্যাঁ, একই হিসাব, 0 দিলেই হয়। হ্যাঁ, তাহলে কত আসে? 600 মিটার, তাই না? এই জায়গায় তাহলে 600 মিটার লাগে হচ্ছে এর। আবার পরবর্তীতে বাঘ কতটুক যায় সাধারণ হিসেবে? S=ut+12 দিয়ে করো। টি কেন হবে এখানে? হ্যাঁ, টি এটাও হিসাব করতে পারো। সময় যদি 30 সেকেন্ডের চেয়ে বেশি লাগে তাহলে পারবে না। আর যদি এটা আমি যদি স্মরণ নির্ণয় করি, তার মানে দুইভাবে করা যায়। সেটা এই তোমরা কি পারবে? হ্যাঁ, এই জায়গায় শর্টকাট। অর্থাৎ যদি বলে 72 কিলোমিটার/আওয়ার বা যে কোনো কিলোমিটার/আওয়ার যদি এরকম উল্লেখ থাকে বা কিলোমিটার এরকম থাকে এইচ ইনভার্স, তাহলে এই ক্ষেত্রে কিলোমিটারকে কোথায় নিতে হয়? মিটারে 1000, বাঘ 3600 সেকেন্ড। কারণ আমরা জানি মিটার/সেকেন্ডে করা লাগে। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, এটাকে 2 দিয়ে কাটলে 5, এটাকে 2 দিয়ে কাটলে 18। তার মানে যে কোনো কিলোমিটার/আওয়ারকে 5/18, এটা হচ্ছে শর্টকাট। তাহলে এটার সাথে যদি তুমি এখানে বলো 50 কিলোমিটার/আওয়ার, তার মানে 50 গুণ করবো। 50 × 5/18, তখন চলে আসবে মিটার/সেকেন্ড। এটা হচ্ছে রূপান্তর, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড 5/18। হ্যাঁ, সব সময় 5/18 যদি কি থাকে? কিলোমিটার/আওয়ার থাকে।
এটা হচ্ছে গ 15 মিটার সেকেন্ড। হরিণের ক্ষেত্রে সুষম বেগ এত সময় এত এর সমান 600 মিটার, তাহলে এ যায় কত মিটার? 30 সেকেন্ডে 600 মিটার। বাঘের ক্ষেত্রে আদিবেগ 0 30 এই 675 মিটার, তাই না? তাহলে এই ক্ষেত্রে সে 30 সেকেন্ডে যায় কত? 675। বাঘের ক্ষেত্রে দেখা যাচ্ছে হরিণকে ধরতে হলে তার দূরত্ব অতিক্রম করতে হবে 600 প্লাস 675। তাহলে 600 লাগে কতটুক? এখানে 600 আর পিছনে ছিল কতটুক? তাহলে এই জায়গায় 600, এটা কি 600 কার? তাহলে হরিণ আছে 600, এ যেতে পারে 600 মিটার, এর পিছনে গেছিল কত? এর পিছন থেকে আরো 75 মিটার পেছনে ছিল হচ্ছে বাঘ, তাহলে সে তো দৌড়ায় কত যায়? তাহলে সে তো অতিক্রম করতে পারবে। তার মানে 600 মিটার যদি অতিক্রম করে তাহলে কি করতে পারবে? সে ধরতে পারবে। তাহলে যেহেতু 600 মিটার লেস দেন কত? 675, তার মানে তাই বাঘটি হরিণকে ধরতে পারবে। ফাইন। অথবা তুমি এটা এই জায়গায় বলবা যেহেতু 675 অতিক্রম করতে পারলে ধরতে পারবে, তাই কি হবে? বাঘটি হরিণকে ধরতে পারবে। তাহলে হরিণের শেষ রক্ষা হলো না। হরিণকে বাঁচাইতে পারছো? বাঁচাতে পারলাম না। কই ধরছে দেখি, প্রমাণ কই? এটা কোনো কথা? করতে পারছো? আচ্ছা দেখো, এই ক্ষেত্রে হরিণটা বাঘকে ধরতে পারবে কি পারবে না সেটা আমরা কিভাবে করব বুঝাতে পারছি? তাহলে প্রথমে কি করতে হবে? যেহেতু বলছে সুষম বেগে, তার মানে সমবেগ, তাহলে এস সমান বিটি দিয়ে এস সমান বিটি ইকুয়াল টু বি এর মান কত? ওই জায়গায় পাইছি কত? 20 ইন্টু কত? 30 ইকুয়াল টু 600 মিটার। তাহলে দেখো এস অর্থাৎ হরিণ যেতে পারে হচ্ছে 600 মিটার, সমবেগে গেলে 600 মিটার। তাহলে এর পেছনে ছিল কত? বাঘ ছিল আরো। তাহলে টোটাল বাঘকে অতিক্রম করতে হবে 600 প্লাস 75 ইকুয়াল টু 675 মিটার। যদি সে 30 সেকেন্ডে 675 মিটার অতিক্রম করতে পারে তাহলে বাঘ হরিণকে ধরতে পারবে। তাহলে এই জায়গায় বাঘের ক্ষেত্রে কি হবে? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু এর মান কত? ইন্টু ইকুয়াল টু 675 মিটার। তাহলে দেখো তার অতিক্রম করা লাগতো কত? তাহলে সে তো অতিক্রম করতেছে 30 সেকেন্ডে, তার মানে হরিণটিকে বাঘ ধরতে পারবে বা বাঁচতে পারবে। হ্যাঁ 675, তাহলে 675 হওয়ার কারণে এই জায়গায় কি হবে? বাঘটি হরিণকে ধরতে পারবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এটা কমপ্লিট হবে, তার মানে হরিণটি ধরা যাবে। ক্লিয়ার? এই লিখো, একটা হোমওয়ার্ক লিখো তো। এটা তো করতে পারবে। লিখো একটা রুটির অবস্থান থেকে, লিখো একটা রুটি, প্রশ্ন লিখো। রাকিব, এই যারা অনলাইন আছে তারা প্রশ্ন লিখো। এইটাই টম এন্ড জেরি। একটা রুটির অবস্থান থেকে জেরির দূরত্ব 16 মিটার। লিখো, কি লিখলা? একটা রুটির অবস্থান থেকে জেরির দূরত্ব 16 মিটার। তারপর লিখো জেরি থেকে টমের দূরত্ব 9 মিটার। জেরির দূরত্ব হচ্ছে রুটি থেকে 16 মিটার, আবার জেরি থেকে টমের দূরত্ব হচ্ছে 9 মিটার।
লিখছো 9 মিটার লিখছো 9 মিটার। তার মানে জেরি থেকে টমের দূরত্ব কত মিটার? 9 মিটার। এখন দেখো এই জায়গায় সি রুটিটা কোথায় ছিল? সি অবস্থানে লিখো। সি অবস্থানে রক্ষিত রুটি, সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য লিখছো সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য জেরি 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। 0.4 মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে চলছে। 0.4 সমবেগে চলছে জেরি। জেরি বলতে কি ইঁদুর না? তাহলে বোঝা গেছে। তারপর টমের অবস্থান থেকে টমের অবস্থান থেকে জেরিকে দেখায় জেরিকে লক্ষ্য করলো, দেখাই বা লক্ষ্য করলো লিখছো, এবং জেরির আগেই রুটি সংগ্রহ করার জন্য যখন বলি তখন কি করো? তো কেন কথা বলো মাঝখানে? লিখে তারপর বলবা। তুমি শেষ না করে আবার বলো কেন? কি লিখছো এখানে? টম অবস্থান থেকে জেরিকে দেখায়। তাহলে এখানে কি পরে? জেরির আগে রুটিটি সংগ্রহ করার জন্য, জেরির আগে রুটিটি সংগ্রহ করার জন্য 0.02 মিটার সেকেন্ড ইনভার্স 2, 0.02 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। 0.02 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। এখন গ নাম্বার প্রশ্ন। হ্যাঁ, গ নাম্বার লিখো। টম জেরির অবস্থানে পৌঁছাতে কত বেগ প্রাপ্ত হবে? টম, হ্যাঁ গ নাম্বার। টম জেরির অবস্থানে পৌঁছাতে কত বেগ প্রাপ্ত হবে? টম জেরি থেকে 9 মিটার দূরে আছে। তাহলে এখানে কি প্রথম প্রশ্ন কি? টম জেরির অবস্থানে যেতে কত বেগ প্রাপ্ত হবে। আর ঘ নাম্বার প্রশ্নটা তো জানোই, বিড়ালটি পৌঁছানোর পূর্বেই, অর্থাৎ এখানে কি হবে? টমটি পৌঁছানোর পূর্বেই জেরির পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব হবে কি? এই টমটি পৌঁছানোর পূর্বেই, টমটি পৌঁছানোর পূর্বেই